আমার মা আমার পুরো শৈশব কাটিয়েছেন আমাকে একটি মানসিক হাসপাতালে বন্দি করার হুমকি দিয়ে, আর এখন রাষ্ট্র ঠিক সেটাই তার সাথে করছে। দশকের পর দশক ধরে আমার মা এমন এক ক্রোধ নিয়ে জীবন কাটিয়েছিলেন যা তার চারপাশের সবাইকে আতঙ্কিত করে তুলত। ছোটবেলায় আমার জীবন ছিল এক দুঃস্বপ্ন। তিনি শারীরিকভাবে সহিংস ছিলেন, আমাদের হাড় ভেঙে দিতেন এবং দিনের পর দিন আমাদের ওষুধ খাইয়ে অচেতন করে রাখতেন শুধু যাতে তিনি বাড়ি থেকে বাইরে যেতে পারেন। তার প্রিয় হুমকি কি ছিল? যে তিনি আমাদের এমন এক সংস্থায় পাঠাবেন যেখানে কেউই আমাদের কথা বিশ্বাস করবে না। আমি আমার স্বাধীনতার জন্য লড়াই করেছি। ২১ বছর বয়সে আমি কাজ শুরু করেছিলাম, কিন্তু কলেজের ঠিক আগে তিনি আমার টিউশনের প্রতিটি পয়সা চুরি করে নিয়েছিলেন। বেঁচে থাকার জন্য আমি বন্ধুদের সোফায় ঘুমিয়েছি এবং ওয়েট্রেস হিসেবে কাজ করেছি। আমার ডিগ্রি শেষ করতে ২৩ বছর বয়স পর্যন্ত সময় লেগেছিল, কিন্তু অবশেষে আমি পালিয়ে বাঁচতে পেরেছিলাম। আমার মা বদলালেন না। তিনি বছরের পর বছর প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা করে এবং মানুষের ক্যারিয়ার ধ্বংস করে কাটিয়েছেন। তারপর তিনি তার মুমূর্ষু স্বামীকে মাসের পর মাস হাসপাতালে ফেলে রেখেছিলেন, এমনকি তার অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করতেও অস্বীকার করেছিলেন। অবশেষে আইনের হাত তার নাগাল পেল। জনসমক্ষে এক ডজন মানসিক বিপর্যয়ের পর একজন বিচারক তাকে অক্ষম বলে ঘোষণা করলেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাকে তার বাড়ি থেকে সরিয়ে একটি তালাবদ্ধ মানসিক হাসপাতালে রাখা হবে। তিনি যদি এর বিরুদ্ধে লড়াই করেন, তবে তাকে শান্ত রাখতে কর্মীরা ওষুধ খাইয়ে অচেতন করে দেবেন। এই পরিহাসটা সত্যিই যন্ত্রণাদায়ক। তিনি ঠিক সেই পরিণতির মুখোমুখি হচ্ছেন, যা দিয়ে তিনি আমাকে মানসিক নির্যাতন করতেন। যে টাকাকে তিনি তার সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতেন তা এখন শেষ। যে নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা তিনি পোষণ করতেন তা এখন বিলীন। আমি ভেবেছিলাম আমি বিজয়ের আনন্দ পাব, কিন্তু আমি শুধু শূন্যতা অনুভব করছি। আমি আমার সারাটা জীবন ভয়ে কাটিয়েছি, আর এখন যখন শেষ সীমানায় পৌঁছেছি, আমাকে ভাবাতে হবে কিভাবে আসলে সামনের দিকে এগিয়ে যেতে হয়।